মোহাম্মদ আরফান হোসেন অভিনন্দন জানানো হচ্ছে 104তম সিপাহী পদে যোগ্য হয়েছেন। প্রশিক্ষণের পরে তাকে বিজিবির একজন গর্বিত সদস্য হিসাবে এই বাহিনীতে যোগদান করবেন। আমরা সবাই জানি গত 9 জানুয়ারি 2011 তারিখে কিশোরী মোসাম্মদ ফেলানী যে হৃদয় বিদারক ও অমানবিক ঘটনার শিকার হয়েছিলেন তা আজও আমাদের হৃদয়কে বিদীর্ণ করে। ভারতীয় সীমান্ত বাহিনীর বিএসএফ এর গুলিতে তার নির্মম মৃত্যু শুধু আমাদের জাতিকে নয়, গোটা বিশ্ববাসীকে নাড়িয়ে দিয়েছিল। এই ঘটনার পরপরই বিজিবি দেশের মানবাধিকার সংস্থা ও সচেতন নাগরিকদের সঙ্গে একাত্ম হয়ে বিচারের দাবিতে সোচ্চার হয়। কিন্তু দুঃখজনকভাবে ভারতের নিজস্ব আদালতে অভিযুক্ত বিএসএফ সদস্য বারবার খালাস পেয়ে যান, যা ফেলানীর পরিবারের পাশাপাশি আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক। তবে এই শোকবহ ঘটনার পর আমরা ফেলানীর পরিবারের পাশে থাকার চেষ্টা করেছি। মানবিক দায়িত্ববোধ থেকে বিজিবি আর্থিক সহায়তা দিয়েছে, একটি দোকান করে দিয়েছে যাতে তারা স্বাবলম্বী হয়। আমরা গর্বিত যে ফেলানীর ভাই মোহাম্মদ আরফান হোসেন নিজস্ব যোগ্যতায় বিজিবির 104তম ব্যাচে সিপাহী পদে যোগ দিয়ে তার পরিবারের জন্য নতুন আশার দ্বার খুলে দিয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় একটি পেশাদার, মানবিক ও দায়িত্বশীল বাহিনী হিসাবে সীমান্তে শান্তি, নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চয়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। অতীতে যেমন ফেলানীর পরিবারের পাশে বিজিবি ছিল, তেমনি ভবিষ্যতেও আমরা তাদের যে কোনো ন্যায্য দাবিতে পাশে থাকব ইনশাল্লাহ। আমার বোন ফেলানী যখন এই ঘটনা ঘটার পর তখন আমার পরিবার আর্থিক অবস্থায় খুব নিম্ন, কোনো কিছু আমাদের ছিল না ওই সময়। তখন আমাদের পাশে ছিল আমাদের বিজেপি কর্মকর্তাগুলো, সত্যি আমাদের পাশে ছিল। এবং আমার বাবা মার স্বপ্ন ছিল যে আমাকে নিজ যোগ্যতায় বিজেপি একজন সদস্য হিসাবে যোগদান করাবেন, এবং সেই সাথে আমি নিজের যোগ্যতায় আমি বিজেপির কর্মকর্তা হিসেবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। ছাত্র জীবন থেকে আমার স্বপ্ন আমি বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিব এবং বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিব দেশের সীমান্তের রক্ষার্থে অত্যন্ত প্রহরী হিসেবে নিজেকে যোগদান করব। আমাকে 104তম ব্যাচে নিয়োগ প্রদান করেন। আর আমি মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই। যে আমি বিজিবির একজন সৈনিক হিসেবে স্বীকৃতি পেয়েছি। আমার মেয়ে যখন ফেলানী মারা যায় তখন অনেক সবাই কিন্তু আমার পাশে দাঁড়াইছে। আমার মেয়ে ফেলানী যখন মারা যায় তারপরে কিন্তু বাংলাদেশে অনেকজন আমার পাশে দাঁড়াইছে, কিন্তু আজ যাবে আমি ফেলানীর বিচারটা আমি পাইনি। আমার পাশে কেউ দাঁড়ায় নাই, কিন্তু বিজেপি আমাদের পাশে দাঁড়াইছে। বিজেপি আজকে থেকে না, যখন আমার মেয়ে মারা যায় তখন থেকে আমার বিজেপি পাশে, আমার পাশে সবসময় আছে। আমার পাশে যেহেতু আমাদের মানে গরিব মানুষ, আমাদের খাওয়া ছিল না, ছিল না, খুব অভাবে ছিলাম, কিন্তু বিজেপি আমাদের অনেক সহযোগিতা করছে দেখে আমি আজকে ছেলেকে পড়াতে পারছি। আর নাগারগঞ্জের দোকানটা দিয়েছে, আমি বিজেপির কাছে চাই নিচ্ছি, সরের কাছে আমি দাবি করছি, আমার বিজেপির কাছে দাবি করছি যে আমার দোকান করে দেন একটা। আমি জানি দোকান করে আমার ছেলে মেয়ে মানুষ করতে পারে। আমার আশা ছিল যে একটা ছেলে মানুষ করে আমি বিজেপিতে দেশের জন্য কাজ করতে পারে, সেই জন্য আমি খুব আশা করেছিলাম। আজকে আমার ছেলে বিজেপিতে যাইতেছে, বিজেপি যোগদান করছে, চাকরি পেয়েছে, আমি অনেক খুশি।